হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সোমবার মানেই কিন্তু আবার ব্যস্ততম দিন, ছুটি কাটিয়ে আবার কাজে ফেরার দিন। তো সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছিলাম, কারণ আজকে দুষ্টুকে ছিল স্কুলে। আর তারপরে একের পর এক কাজগুলো গুছিয়ে নিয়েছি। সোমবার মানেই তো আমার পুজো দেওয়ার ব্যাপার থাকে না, হাজব্যান্ডই পুজোটা দিয়ে নেয়। আর এইদিকে দেখো এখন চলে এসেছি তোজোর টিফিনটা গুছিয়ে দিতে। আজকে ওকে টিফিনে দিয়েছি এরকম ব্রেড টোস্ট, আর তার ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরা তো খুব ভালোই জানো যে তোজো এখন এই টোস্টটা খেতে ভীষণ পছন্দ করে। আর শীতের সময় না, সত্যি কথা বলতে এরকম ধরনের টোস্ট খেতে আমাদের সবারই মোটামুটি ভালো লাগে। আর এদিকে তোজোর টিফিনটা প্যাক করে দিচ্ছি, সাথে ওর ব্যাগটা গুছিয়ে দেবো। ও ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে যাবে। তারপরে একটার পর একটা সংসারে যে কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নেব। আমাকে দীপিকা দি কমেন্ট করেছে, সে লিখেছে তোমাদের ওখানে ঠান্ডা পড়ে গেছে? আমি তো ফ্যান চালিয়ে শুই আসাম থেকে। না গো, আমাদের এখানে ঠান্ডা পড়েছে, তবে একদমই যে ফ্যান বন্ধ করে দিয়েছি সেটা নয়। তবে কম বেশি ফ্যান কিন্তু আমাদেরও চালাতে হয়। আর বিশেষ করে আমাদের মানে আমি যেই ঘরটায় থাকি, আমাদের যে ঘরটা আমরা রয়েছি ওই ঘরটা না প্রচণ্ড গরম। ডাইরেক্ট যেহেতু রোদের তাপটা পড়ে, সেই কারণে বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমাদের এসিও চালাতে হয়েছে। তবে এখন ফ্যান চালালেই কাজ হয়ে যায়। ভোরের দিকটায় ভীষণ ঠান্ডা লাগে, তখন ফ্যানটা অফ করে দিই। আমি তো বলতে পারো একটা কম্বলও নামিয়ে নিয়েছি। তবে কি জানো তো, এখনও অতটা কম্বল গায়ে দেওয়ার মতন ঠান্ডা পড়েনি, চাদরেই হয়ে যায় যদি ফ্যানটা অফ থাকে। তো আমাদের এদিকে এরকমই ঠান্ডা বলতে পারো। আর কথা বলতে বলতে ওইদিকে তোজোর ব্যাগটা গুছিয়ে দিয়েছি, ও কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। আর সকালবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য এই স্নানের পরে জামা কাপড়গুলো আর মেলা হয়নি। তাই ভেবেছিলাম তোজো স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই কাজটা সেরে নেব। আর এদিকে কথা বলতে বলতে এখন কিন্তু জামা কাপড়টাও ভালো করে মেলে নিচ্ছি। আর তারপরে যেই ঘরের কাজগুলো আছে সেগুলো একের পর এক করে নেব। এই ঘরের বিছানাটা তুলে নেব, তার আগে জানলাটা খুলে নিলাম। আর ইচ্ছা আছে আজকে ঘরটা একটু ভালো করে ডাস্টিং করব। কি বলো তো, ওই যে তোমাদের বলেছিলাম ডিপ ক্লিনিং করব, তবে এই রবিবার না একদমই হয়নি, যেহেতু শরীরটা ভীষণভাবে খারাপ ছিল। আর তার মধ্যে করে কিন্তু ওই যে বললাম, এরকম ডাস্টিং করলে যদি আবার অ্যালার্জি হয় বা আবার যদি কাশি হয়, সেই কারণে হাজবেন্ড না করে দিয়েছে। তাই আজকে ভাবছি একটু ঘরটা ডাস্টিংয়ে যে কাজটা আছে সেটা করে নেব। ঝুলটা ঝাড়া হয়নি, ঝুলটা হাজবেন্ড বললো আমি একদিন ছেড়ে দেবো, তোমার আর এই কাজটা করতে হবে না। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার হাজবেন্ড এত কোঅপারেটিভ আর এত সাপোর্টিং একটা মানুষ যে আমাকে কিন্তু প্রতিটা কাজেই সে হেল্প করে। তার কাছে কিন্তু কাজের কোনো লজ্জা নেই। সে যেমন বাইরে কাজ করে, তেমনি আমাকেও কিন্তু অনেক কাজে সে হাতে হাতে সাহায্য করে। আরও কাজগুলো কিন্তু বেশ ভালো করে গুছিয়েই করতে পারে, কারণ ওর এইরকম ধরনের কাজ করার কিন্তু বেশ অভ্যেস রয়েছে। যেহেতু অনেক বছরই আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তখন ওকে কিন্তু অনেক কাজই করতে হয়েছে সংসারের, বিয়ের আগে পর্যন্ত। তো তার থেকেই বলতে পারো ও সংসারের অনেক কাজ শিখে গেছে, আর অনেক কাজে আমাকে তার জন্য হেল্পও করে। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম, এই যে বললাম যেরকমটা আজকে ঘরটা ডাস্টিং ক্লিনিং করব। এই বেডসাইড টেবিলের কভারটা দুদিন আগেই চেঞ্জ করেছিলাম, সেদিন আর আমি করিনি, দুষ্টুকে বলেছিলাম কভারটা একটু চেঞ্জ করে দে। কিন্তু ওই যে বাচ্চা মনের কাজ, যেরকমটা পারে সেরকমটাই করে দেয়। তাই আবারও করে আমি কভারটা তুলে ভালো করে মুছে নিয়ে আবার কিন্তু কভারটা পেতে দিলাম। আর তারপরে টেবিলের ওপর যেই সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো একের পর এক গুছিয়ে রাখছি। তারপরে সোজা চলে এসেছি আমার এই টিভিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে। আমাকে ছোট্ট পাখি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ ছোট্ট পাখি, এইভাবেই আমার পাশে সবসময় তোমরা থেকো। আর এদিকে কথা বলতে বলতে ঘরের যেই সমস্ত ফার্নিচারগুলো আছে সেগুলোকে হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। খুব বেশি হয়তো আমার কাছে লাক্সারিয়াস কোনো ফার্নিচার নেই, তবে আমার কাছে যতটুকু আছে ততটুকুকেই আমি যত্ন করে রাখার চেষ্টা করি। আসলে সবসময় মনে করি ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকু আমি তার কাছে অনেকটাই ব্লেসড বলে আমি সেটা পেয়েছি। এমন তো অনেক মানুষ আছে যাদের কাছে এই সব জিনিসও থাকে না। তবে প্রতিটা মানুষের তো একটা এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকে, এর থেকে বেটার লাইফ লিড করার মানে স্বপ্ন থাকে প্রতিটা মানুষের, সেরকম তো ইচ্ছে আছেই। তবে ভরসা রাখি ভগবানের ওপর, নিশ্চয়ই একদিন সেরকম লাইভ আমরা পাবো, সেরকম লাইভ আমরা লিড করতে পারবো।
আর সেই ভরসাতেই কিন্তু রয়েছি অনেকটাই বছর। এই যে তোমাদের সাথে এর আগে অনেক দিন আগেই শেয়ার করেছিলাম আমার একটা ড্রেসিং টেবিল নেওয়ার কিন্তু খুব এমার্জেন্সি প্রয়োজন। কারণ আমার ড্রেসিং টেবিলের যে পায়াটা রয়েছে একবার আমাদের ঘরে জল উঠে গেছিলো। আর এইগুলো যেহেতু প্লাইয়ের, তো জল উঠে না আমার এই ড্রেসিং টেবিলটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। কোনো রকম রয়েছে, এটা যখন তখন কিন্তু যে কোনোভাবে ভেঙে চুরে পড়ে যেতে পারে। আর তার ওপর তোজো যা দুষ্টু, এর ওপরে উঠে সবসময় দাঁড়িয়ে থাকে জানো তো। তো কি বলতো, ওই যে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে স্বপ্ন হয়তো অনেক আছে, তবে সেটা বাস্তবায়িত হতে অনেকটা বেশি সময় লেগে যায় আর অনেকটা ধৈর্যের অপেক্ষা করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি ফার্নিচারগুলোকে সুন্দরভাবে মুছে নিয়েছি। আর তারপরে যেই ড্রেসিং টেবিলে যেই জিনিসগুলো থাকে একটার পর একটা গুছিয়ে রাখছি। আর এই বক্সটার মধ্যে তোমরা তো জানোই আমার সমস্ত রকমের ওষুধ থাকে, তাই জন্য এখানে সমস্ত ওষুধ রেখে দিচ্ছি। আর আগের যেই মানে সিরাপগুলো ছিল, ওষুধের শিশিগুলো, সেগুলো অনেকগুলোই দেখলাম এক্সপায়ার হয়ে গেছে। তাই ওখান থেকে সমস্ত ওষুধই ফেলে দিয়ে শুধু ওখানে ট্যাবলেট আর একটা কাশির ওষুধ আর তোজোর একটা অ্যান্টিবায়োটিক রাখা আছে। আর অনেক ধরনের ওষুধই ওর মধ্যে থাকে, যেটা কিনা আমাদের এমার্জেন্সি পারপাসে সবসময় লাগে। আমাকে সুমি অধিকারী কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি গো সুমি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর মুনমুন লিখেছে, আমি অনেক দিন ধরেই তোমার ব্লগ দেখি, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে অনেকটা সাপোর্ট করো, যাতে আমি আমার পরবর্তী চলার পথে তোমাদের ভালোবাসায় আরও একটু এগিয়ে যেতে পারি। আর আমার মতন মেয়েরা বা আমার মতন হাউসওয়াইফদের কাছে কিন্তু এগুলো একটা খুব চ্যালেঞ্জিং বিষয়, কারণ এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা মেয়েই চায় স্বাবলম্বী হতে। তবে সবসময় কিন্তু আমাদের মতন সংসার ত্যাগ করে বাইরে চাকরি বাকরি করতে যাওয়া সম্ভব হয় না। তাদের কাছে কিন্তু এই ভিডিওটা ভালো লাগার একটা মাধ্যম, যেখানে নিজেরও অনেকটা সময় কাটে, সাথে তোমাদের ভালোবাসায় নিজের একটা পরিচিতি পাওয়া যায়। দেখো, টাকা পয়সা কিন্তু সবাই ইনকাম করে, কিন্তু নিজের একটা পরিচিতি, নিজের একটা সম্মান, এটা কিন্তু প্রতিটা মেয়ে কেন প্রতিটা মানুষের কাছে এটাই একটাই কর্ম। সবাই কিন্তু টাকা পয়সার জন্য কাজ করে না। টাকা পয়সা তো আজকালকার দিনে প্রয়োজন অবশ্যই করে রয়েছে, কিন্তু সবার আগে দাঁড়ায় কি বলতো, নিজের একটা পরিচিতি, নিজের সম্মান। যেই কাজ করে আমরা নিজের একটা সম্মান অর্জন করতে পারবো, সেই মানে সম্মানের দাম কিন্তু লাখ টাকা দিয়েও কখনো কেনা যাবে না। তো আমার তো মতামতে এটাই বলে। হয়তো অনেকেই আমার মতামতের সাথে একমত হবে, কিন্তু আবার অনেকে নাও হতে পারো। আমি যেরকমটা মনে করি আমি তোমাদের সাথে সেরকমটাই শেয়ার করি সব সময়। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে। তুমি পুজো দেওয়ার সময় একটা ওড়না ব্যবহার করো, খালি মাথায় আরতি করতে নেই। তোজোকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যাডভাইসটা দেওয়ার জন্য। আমাকে এর আগেও কেউ একজন বলেছিল, যার জন্য কিন্তু আমি অনেক দিন যাবৎ ওড়না ইউজ করতাম। তবে সত্যি কথা বলতে আমার না ওড়নাটা খুঁজে পাচ্ছি না, যার জন্য এখন আর মাথায় দেওয়া হয়ে উঠছে না। তুমি যখন বলেছো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো প্রতিদিন মাথায় একটা ওড়না পেঁচিয়ে সকালের আর সন্ধ্যের আরতিটা করার। আর কথা বলতে বলতে দেখো এই ঘরেও চলে এসেছি। এই ঘরে এসে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কিনা গুছিয়ে নিয়েছি। আর তারপরে সোফাটাকেও ভালো করে টান টান করে ঝেড়ে নিয়ে কুশনগুলো সাজিয়ে রাখছি। আসলে কি বলতো, এখন যেহেতু একটু ঠান্ডার ভাব পড়ে গেছে, তাই রান্নাটা না খুব একটা তাড়াহুড়ো করে সকালে করছি না। এই সমস্ত কাজ গুছিয়ে নিজেকে অনেকটা সময় দিচ্ছি। ওই ধরো ভিডিওর কাজটা করে নিচ্ছি, অথবা কখনো কখনো একটু টিভিতে ওয়েব সিরিজ দেখছি, তারপরে কিন্তু রান্নায় হাত দিচ্ছি। দেখবে শীতের সময় কিন্তু গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। সেই জন্য রান্নাবান্নাটা একটু দেরি করেই বসাচ্ছি এখন কয়েকদিন ধরে। আমাকে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিলে, সে লিখেছিলে, আমার বেশ ভালো লাগলো গো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছিলে, আলপনাদি লিখেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ আলপনাদি। আর কথা বলতে বলতে এই দিকের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিনই হয়ে গেল এই বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। আসলে এই বিছানাটা তো তোমরা জানোই খুব একটা ব্যবহার করা হয় না, শুধু এই সকাল টাইমটাতেই যা ব্যবহার করা হয়। ওই ধরো সবাই মিলে একটু চা খাওয়াতে আর ওই জামা কাপড় রাখতেই বেশিরভাগটা ইউজ করা হয়, আর সাথে বই খাতা। এছাড়া তো কেউ খুব একটা শোয়া বসা করে না এই বিছানাতে, তাই জন্য চাদরটা না একটু দেরি করেই চেঞ্জ করি। মানে আগে তো সপ্তাহে একদিন চেঞ্জ করতাম, এখন সপ্তাহে কেন 10 দিন অন্তর বলতে পারো একবার
চাদরটা চেঞ্জ করি। আর এইদিকে কথা বলতে বলতে হাজব্যান্ড সমস্ত কিন্তু কেটে কুটে গুছিয়ে রেখে অফিসে গেছে। আর তারপরে এখন আমি একটার পর একটা রান্না সেরে নিচ্ছি। আজকে করব নিরামিষ বড়ি দিয়ে পালং শাক, তার সাথে করব ফুলকপি আর পনিরের তরকারি, বেগুন ভাজা। এখন কিন্তু শীতের সময় গরম গরম বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এক থালা। আমাকে ঝুমার ঘর সংসার থেকে ঝুমা কমেন্ট করেছিলে, ঝুমা লিখেছে আমিও চিনি ছাড়া চা খাই। চিনি ছাড়া চা খাওয়া কিন্তু ভীষণ ভালো, অন্তত হেলথের জন্য তো ভালোই, কেন এখনকার দিনে চিনি কিন্তু খাওয়া মানে একটা বিশেষ সমান, এর থেকে জাগরি পাউডার খাওয়া অনেকটাই বেটার। তবে আমি জাগরি পাউডার খাই না, আমি একদম টোটালি চিনি ছাড়া চা খাই। আরও লিখেছো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুমা, এইভাবে আমার চলার পথে সবসময় থেকো তোমরা। আর কথা বলতে বলতে ওইদিকে বড়িগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর পালং শাক দেখবে নিরামিষই হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো ভীষণ পছন্দ পালং শাক, তুমি যদি আমাকে সবজি ছাড়া কোনো রকমভাবে পালং শাকটা করে দাও তাও যেন আমি খেয়ে নেবো। আর নিরামিষ পালং শাক বড়ি দিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তার সাথে এদিকে কিন্তু পনিরগুলো একের পর এক ভেজে নিচ্ছি। আজকে না টুম্পাদির ট্রিকটা অ্যাপ্লাই করতেই ভুলে গেছিলাম, ওই পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখতে। আসলে ওই যে বললাম দেরি করে রান্না বসাই, তাই জন্য আজকে ভীষণ তাড়াহুড়ো করে রান্না সেরেছি, কারণ আবার তোজোকে আনতে যেতে হবে, তো সেই জন্য। তাই এইদিকে দেখো আমি কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি প্রথমে, আর তার সাথে ফুলকপিগুলো। তবে আগের দিনের পনির খাওয়ার টেস্টটা আর আজকে পনিরের টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সত্যি নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে পনিরগুলো অনেকটাই সফট হয়, আর একটা টেস্টও আসে অন্যরকম। আর এদিকে দেখো আমি কিন্তু আদা জিরে আর একটু সামান্য চালমগজ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু ফুলকপির রসাটা রান্না করে নিচ্ছি। সাথে এদিকে পালং শাকটাও কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকে ফুলকপির মধ্যে ঘরে দেখছিলাম একটুখানি ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে তেল ছাড়ার পরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফুলকপি পনিরের রসা আমার একদম কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।